কিলা ঢ্যামনা, তোর মাথায় তো চুল এসে গেছে। হাগুদা, খালি ঢ্যামনার মাথায় আসেনি, এই পাদু ভাইপোর কেরামতিতে আমার মাথায় চুল এসে গেছে। বলছি সবার মাথায় চুল আসতেছে, আমার মাথায় কি আসবে না? তোমার টাক মাথায় ঠিকই আছে, বুঝতে পারিস? এমনিতেই তোমার টাক মাথায় দুটো বিয়ে হয়ে গেছে, আর যদি চুল থাকতো মেয়ে ছেলে তো লাইন দিয়ে লাগিয়ে থাকতো। ওরে নাই রে নাই, এখন টাকা পয়সা নাই, অল্প কটা টাকা আছে মাত্র। টাকা পয়সার কথা চিন্তা করে না, পাদু ভাইপো ওদের ঘাড় মুটকে টাকা পয়সা বার করে নেবে। তাই যেন হয় রে, আজকালকার ডাক্তার ফাক্তার এরকম শয়তান হয়ে গেছে, মানুষের রক্ত চুষিয়ে খাচ্ছে। দাঁড়াও, আগে ধরা পড়ুক, আমি শালা একদম বেদম কেলান দেবো। বলছি ফুটোদা, এই শালা ডাক্তারের মাথায় যদি এই টাকের দুশ্মন তেল লাগাই দিয়ে হয় একদম নেড়া হয়ে যাবে। রে শুধু নেড়া করলে হবে না, ওরে আচ্ছা মতন ধোলাই দিতে হবে। ধোলাই ফোলাই না, সিধা পুরো জেলে, জেলের ঘানি টানবে তখন মনে পড়বে। হসপিটালের সত্যনাশ করে ছাড়বো, আমার নাম শালা ঢ্যাবনা, এমনি ছাড়বো না। আমাদের রক্ত জল করা টাকা পয়সা সব নিয়ে গেছে, কত বড় সাহস! কিন্তু পাদু ভাইপোর তো কোনো খবর নেই। কাকা, আমি এতে গেছি। বলছি পাদু, হ্যাঁ তোর প্ল্যানের কত দূর কি? আরে প্ল্যানের কথা থালো, তোমার মাথায় চুল এতে গেছে, আমার মাথায় চলে আসছে রে ভাইপো। তাড়াতাড়ি রেডি হয়ে পালো, হসপিটালে অ্যাটাক করতে হবে। কেন, সবকিছু সেটিং হয়ে গেছে, একদম প্রমাণপত্র সবকিছু আমাদের হাতে। বলছি দাঁড়াগো বাবুর সাথে একটু কথা বলে নিলে ভালো হতো না? সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাকা, তুমি টেনশন করো না, তাড়াতাড়ি লুঙ্গিটি কাঁচা মেরে চলো। আমার সবসময় লুঙ্গিটি কাঁচা মারা থাকে, চল আমিও যাবো। চলো বাবা চলো, একদম ভালো করে মালগুলোরে টাইট দেবো। ওরা কি ভাবিছে, হ্যাঁ পাদুর তাতে ফাদলামো? বলছি কি ভাইপো, ওদের কাছ থেকে কত টাকা উসুল করবি? শোনো, আমি তো 2 কোটি টাকা নেবো, আর ওই মানে মোটামুটি পুলিশ স্টেশনে 1 কোটি টাকা। ওই পুলিশ স্টেশনে মোটামুটি সবকিছু ঠিকঠাক করার পরে তারপরে যে টাকা পয়সা থাকবে, হ্যাঁ গরিব মানুষদের বিলিয়ে দেবে। আর আমরা ভাবছি আমাদের 60 লাখ টাকা নেওয়ার পরে সব মানুষের, গরিব মানুষদের টাকা পয়সা বিলাই দেবো। এত টাকা বিলাই দিবি ভাইপো? বিলাই দেবো না কি, লোকের টাকা আমাদের দরকার নাই। বলছি গরিব লোকের ভিতরে আমার নামটা একটু উল্লেখ করিস, বুঝেছিস? আমিও তো গরিবের খাতায় আমার নাম আর এই ফুটোদার নাম, দুইজনের নাম একটু উল্লেখ করিস। শোন, ওইসব জচ্চুরি টাকার আমার দরকার নেই, বুঝতে পারিস? সিন্টারিং কাজ করে টাকা ইনকাম করবো, ট্রেনে হকারি করে টাকা ইনকাম করবো, কিন্তু লোকের রক্ত চুষে টাকা আমার দরকার নাই। তোমার যখন দরকার নেই তাহলে আমার দরকার নেই, আমি তো এমনি বলিছি। তোর লোভ আছে বললেই হবে না। দেখো ফুটোদা, এসব উল্টো পাল্টা কথা বলবা না, তাহলে আমার বউর সাথে আমি যোগ দিয়ে তোমাদের বাড়িতে টাকা পয়সা সব ঝাড়িয়ে দিতাম কিনা? তাহলে একটু বললি কেন যে আমার নামটা গরিব মানুষের ভিতরে মেনশন করো? আমি গরিব না? বাপরে, ভালো একটা লুঙ্গি পরেছিস, একটা গেঞ্জি পরেছিস, হ্যাঁ? আমার তো দেখ নিচে লুঙ্গিও নাই, গেঞ্জিও নাই। তুমি এক কাজ করো, একটা নাইটি পরো, তাহলে আর তোমার আর কোনোটা লাগবে না রে। অত ফাজলামি কথাবার্তা না বলে তাড়াতাড়ি চল। কি বললো কাকা, তুমি নাইটি পালবা? শোন, আমার কথা ছাড়, তুই এই যে টাকের দুশ্মন তেল মালাইছিস না, আমাদের মাথায় চুল আইছে। এখন একটা কাজ কর, বুঝিস? এই যে ঢ্যামনার লুঙ্গির তলে ভারী চুলকনি হয়, ওর একটু ওই দাদের হাজার একটু চুলকনির মলম লাগাই দে, বুঝতে পারিস? ওটা বানাই দে, রাত ভরে শালা আমাদের শোবে আর রাত ভরে চুলকবে। ওর চুলকনি জ্বালা আমারও ঘুম হয় না। নিজে মনে চুলকয় না, খালি আমার একার দোষ দেয়। টেনশন করো না কাকা, তোমারও বানাই দেওয়া নি আশ্চর্য মলম। হয়েছে হয়েছে, চল দেখি এই মোটামুটি হসপিটালে অ্যাটাক করি, চল। চলো শোনো, আমরা বাইরে যাই অপেক্ষা করবো, যতক্ষণ না চম্পা মামা আমাদের ভিতরে ডাকবে ততক্ষণ আমরা বাইরে থাকবো। ওকে যেই ডাকবে সেই যাই আমরা সবাই মিলে অ্যাটাক করবো, বুঝতে পারিছো? ঠিক আছে চল। বলছি বাবা, তোমার এখন কোনো অসুবিধা নেই তো? মাথা খারাপ, গুগল বাবা যখন তো পাশায় ইঞ্জেকশন দিয়েছে, খালি একটু ব্যথা ব্যথা করতেছে, কিন্তু সবকিছু একদম ওকে, চকাচক, একদম কাচের মতন ঝকঝক করতেছে। ভাবতেছি এখন মাথায় চুল এসে গেছে, গুগল বাবার সাথে কথাবার্তা বলিয়ে মোটামুটি বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেললে আমার জন্য ভালো হয়। কেন, কদিন আগে বললি যে বিয়ে করবা না? আরে আমার বিয়ে না, তোর বাবার বিয়ের কথা বলিছি। চলো চলো, অনেক হয়েছে ফাজলিমি, এখন চলো কাজের কাজ করি। আজকে আমি ডাক্তারের টেলিস্কোপ টাইম দিয়ে ছেড়ে ফেলাবো। এই তোরা আমার ছেড়ে কোথায় যাচ্ছিস? টান পায়ে হেঁটে আসো, চল চল চল। ভাবতেছি আমি ঢ্যামনার মতন একটা লুঙ্গি কিনবো। এই লুঙ্গি মার্কেটে আর নাই, সব আউট অফ স্টক হয়ে গেছে। চল চল, কথা বলিস না, দেখা যাবে না আছে কিনা আছে। কি হয়েছে মা, ওরকম মন খারাপ করে রয়েছিস? বলছি কি, কালকের থেকে তোমার জামাই ফোনও করছে না, ফোন তুলছেও না। মনে হয় কোনো কাজে ফাজে ব্যস্ত আছে। তারপরে তোর বাবার শরীর ভালো না বলে গেল না? না না, এখন আমার শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো আছে, কিন্তু পাদু কেন ফোন তুলছে না কে জানে। কোথাও হয়তো ব্যস্ত আছে। আমার বাবা ভয় লাগছে, পাদু আমার সাথে এরকম চিটিংবাজি করেনি তো, যে এখানে বলে গেল হ্যাঁ তোমার সাথে বিয়ে করবো আমকা ঢমকা, এখন বাড়ি গিয়ে আমায় ভুলে যায়নি তো? না না মা, তুই শুধু শুধু টেনশন করছিস। না না বাবা, হতেও পারে। ওরকম যদি কিছু করে, ওর ঘড়ির লাটাই আমার কাছে, অত ফাজলামিতি চলবে না। পরীক্ষায় একদম বসতেই দেবো না, পাস তো দূরের কথা। কে জানে বাবা, মনের ভিতরে ভয় লাগছে। আমার তো মনে হয় মা, তুই খালি খালি টেনশন করছিস। জামাই বাবা ঠিক ফোন করবে, দেখ বিকেলের ভিতর যদি ফোন না করে তারপরে রাত্রে আমি ফোন করবানি। আচ্ছা বাবা। তুই শুধু শুধু মন খারাপ করিস না, খাওয়া দাওয়া করে নে। ভাল লাগছে না বাবা। আরে বাবা, খাওয়া দাওয়া করি না, কোনো টেনশন করিস না। আর আমার জন্য গরম গরম 4টে জিলেবি নিয়ে আয় তো। আনছি। ফোন করবে তো বাবা? আরে অবশ্যই করবে, কোনো চাপ নিস না। ও এখন মনে হয় ব্যস্ত আছে। জামাই তো আমার সাধারণ জামাই না, একটা ইঞ্জিনিয়ার জামাই। ওর কত কাজ থাকে, কোন কাজে মনে কোন গবেষণায় মনে ব্যস্ত আছে। মোটামুটি ফ্রি হলি করবে না। তাই যেন হয় বাবা। হাগুদার বউটা এদিকে গ্রামগঞ্জে জ্বালাতন সৃষ্টি শুরু করেছে না, মনে হচ্ছে গ্রামের লোকজন আর বাঁচবে না। সবার ঘরে যত টাকা পয়সা আছে সব লুটপাট করে একদম ক্যাটা কম্বল ভরে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে।
যে করেই হোক আজকে রওনা দিতে হবে। হাবুদার বাড়ি যে খবরটা দিতে হবে যে এই গ্রামে বসে এইসব হাবিজাবি কাজ করতেছে। আমার মামার পয়সা করিও সব মনে হয় নিয়ে যাবে মানে নিয়ে গেছে নাকি তারও কোনো ঠিক নাই। ভারী উৎপাত করে। হাবুদারে এতদিন জ্বালাইছে, ফুটোদারে জ্বালাইছে, এখন আমার এই মামার গ্রামে এসে সব মনে হয় সবার মোটামুটি রক্ত চুষে নিয়ে যাবে। তাড়াতাড়ি খবরটা দিতেই হবে, নয়তো গ্রাম ছেড়ে পালাই গেলি পারে তখন আর এদের ধরা যাবে না। তাড়াতাড়ি যাই দেখি কটা পান্তা ভাত আছে নাকি খাইয়ে রওনা দিই। তাড়াতাড়ি খবরটা না দিলে পরে গ্রামের লোকজনের সাথে বড় একটা অন্যায় হয়ে যাবে। আর আমি জানাশোনার পরেও এরকম ভাবে আমার চোখের সামনে যে একটা অঘটন হয়ে যাবে তা সহ্য করা যায় না। গ্রামবাসীর যদি বলি কেউ আমার পর বিশ্বাসই করবে না। উপরের থেকে কেন আমার সবাই খিস্তি খামারি দেয়। এর জন্যই বাড়ির লোকজন ডেকে নিয়ে আসি। আর এই গ্রামে কি বলিছে, ওকে বিয়ে থা হয় নাই, ক্যাম্পিং এ আইছে। ক্যাম্পিং দেখাচ্ছে, দাঁড়াও। মানুষ যে এত ঠকবাজ হতে পারে এদের না দেখলে বোঝা যায় না। ওদিকে লাল ব্যাটারির সাথে কি হচ্ছে কে জানে রে বাবা। ভালো মানুষের পেট ম্যাট কাটিয়ে ফেলাবে না তো আবার, তারপর তো আমার খিস্তি খামার দেবে না। কি করে কে জানে রে, কি করে কে জানে। আরে বাবা, তুমি এখানে? তোমার আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন স্যার, কি হয়েছে? আমার ভাইয়ের কোনো অসুবিধা হয়নি তো? কথাটা যে তোমাকে কি করে বলি তাই ভাবছি। না 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 না, এরকম হতেই পারে না। আমার ভাই আমার ছেড়ে চলে যেতেই পারে না। ভাই আমার ছেড়ে চলে যেতেই পারে না। ভাইরে বলেছি, ভাই যত টাকা পয়সা লাগুক সব টাকা পয়সা দিয়ে তোর আমি ভালো করবো। হ্যাঁ, তুই এইভাবে আমার ছেড়ে চলে গেলি। আরে বাবা, তোমার ভাই এখনো চলে যায়নি, আছে, বেঁচে আছে। আমার ভাই বেঁচে আছে? ডাক্তারবাবু আপনার পায়ে ধরছি, যে করে হোক আমার ভাইকে ভালো করে দিন। তুমি আগে ওঠো, ওইভাবে আমার পা ধরো না, ওঠো ওঠো। আগে বলেন আমার ভাইকে ভালো করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেবো, ওঠো। ব্যাপারটা হচ্ছে তোমার ভাইয়ের পেট কেটে এখন অপারেশন চলছে। টিউমার তো ধরা পড়েছে, টিউমারটা কেটে বের করা হয়েছে। ওখানে এখন দেখা যাচ্ছে ইনফেকশন হয়ে গেছে। এখন যদি কিছু টাকা খরচা করে ওটা ক্লিয়ার করে দেওয়া যায় তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা থাকবে না। না হলে বেশিরভাগ কেসে কি হয়, কদিন পরে ওই ইনফেকশন জায়গায় ক্যান্সারে রূপান্তরিত হয়, বুঝতে পেরেছো? কি বলছেন ডাক্তার? হ্যাঁ, আমার ভাইয়ের ক্যান্সার হয়েছে? এখনো হয়নি, মনে করো 2-3 সপ্তাহের ভিতরে হয়ে যেতে পারে। ডাক্তারবাবু যে করে হোক আমার ভাইকে বাঁচান। শোনো, বাঁচানো তো সব আমার হাতে না, টাকা পয়সার হাতে। টাকা পয়সা যদি তুমি একটু দিতে পারো, খরচা করতে পারো, তাহলে তোমার ভাইয়ের কিচ্ছু হবে না। যত টাকা লাগে হ্যাঁ আমি রাজি। কত টাকা দিতে হবে ডাক্তারবাবু? ওই মনে করো 5 লাখ টাকা কাউন্টারে দিতে পারবা তুমি? বলছি ডাক্তারবাবু একটু সময় লাগবে, ব্যাংকের থেকে টাকাগুলো আনবো তো। আপনি তাড়াতাড়ি একটা স্লিপ বানাই দিন যে আমার ভাইয়ের এরকম ক্যান্সার হয়েছে। এরকম একটা স্লিপ বানিয়ে দিলে পারে আমি ঝপত করে ব্যাংকের থেকে টাকাটা উঠে নিয়ে আসতে পারবো। বলছি এরকম স্লিপ বানানো তো সম্ভব না। ডাক্তারবাবু আপনাদের কাছে সবকিছু সম্ভব, আপনারা মরা মানুষও বাঁচাতে পারেন। একটু করে যে করে হোক স্লিপটা বানিয়ে দিন, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি কাউন্টারে টাকাটা জমা দেবো। আচ্ছা, আমি ওই নার্সের হাত দিয়ে স্লিপ পাঠাচ্ছি। হ্যাঁ, ওই স্লিপটা নিয়ে ঝপাত করে টাকাটা নিয়ে আসো আর কাউন্টারে জমা করো। আর বুঝতে পেরেছো, যত তাড়াতাড়ি জমা করবো তত ভালো। বলছি ডাক্তারবাবু অপারেশন থামাবেন না, আপনারা অপারেশন করতে থাকুন। আমি এই যাবো আর আসবো। হ্যাঁ, একটুখানি বিশ্বাস রাখেন আমার পরে। হ্যাঁ হ্যাঁ, তোমার পরে বিশ্বাস আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি টাকাটা আনো, আমরা এদিকে অপারেশন কাজ চালিয়ে যাচ্ছি। ঠিক আছে ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে করে হোক আমার ভাইকে ভালো করে তুলুন। আর কিচ্ছু হবে না, তুমি এত টাকা খরচা করছো, তোমার ভাই ভালো হবে না বললে হলো? তাই যেন হয় ডাক্তারবাবু, তাই যেন হয়। বলছি ডাক্তারবাবু 5 লাখ না, আরো যদি টাকা লাগে তাহলে আমি আরো টাকা দিতে রাজি। বুঝতে পেরেছো, আমার ভাই যেন কিচ্ছু না হয়। ঠিক আছে, আমি এখন স্লিপ পাঠাচ্ছি। একটা চালে ভুল হয়ে গেল, 5 লাখ না বলে 7 লাখ টাকা বললি হতো। 2 লাখ টাকা আমি ওখান থেকে ঝাম্পিং করে দিতাম। না না, প্রফেসর আবার বারণ করেছে এইসব ঝাম্পিং ঝুম্পুং কাজ করার জন্য। তারপর ধরা পড়ে গেলি হসপিটালের বদনাম। এমনি তো যা চাচ্ছি তাই পাচ্ছি, তা শুধু শুধু এসব করার দরকার কি? ঠিক আছে ডাক্তারবাবু, আরো টাকা লাগবে নাকি? না না, হ্যাঁ আপাতত ওই টাকাটাই জমা করো, লাগলে পারে পরে বলবো। ঠিক আছে। প্রফেসরকে একটু খবর দিই যে এর কাছে টাকার ভান্ডার আছে। জানি না এর বাপ ভাব কি করে, এত টাকার চোখ ছেলে কোথায় পায়। যা বলছি তাই ঘপাঘপ করে এনে কাউন্টারে জমা দিচ্ছে। এরকম কাস্টমার যদি রেগুলার পাওয়া যেত না, দেখতে দেখতে বাড়ি একটা হাঁকাই ফেলতাম। তোদের অবস্থা শেষ, দাঁড়া স্লিপটা আন। আজকেই তোদের উপর ধাবা হবে, তোদের হসপিটালের সামনে তালা ঝুলানো হবে। হারামজাদা পোড়ামুখো মিনছে, শালা কিচ্ছু হয়নি। প্রথম বলে কি হ্যাঁ টিউমার হয়েছে, এখন বলে ক্যান্সার হয়েছে, ইনফেকশন হয়েছে, ওর বাবার পিন্ডি হয়েছে। দাঁড়া দেখাচ্ছি। ওই যে আসছে নার্সু হারামজাদি। আমার ভাইয়ের কি হলো রে? ভালো ছিল সকাল বেলা, বিকেল হতে হলো পেটে ব্যথা, এখন হলো টিউমার, এখন বলছে ইনফেকশন। এই নাও, কান্না করে না, এই যে নাও ক্যান্সারের স্লিপ। ম্যাডাম ক্যান্সারের স্লিপ না ক্যান্সারের রিপোর্ট? ওই তো ক্যান্সারের রিপোর্ট ধরো। বলছি ম্যাডাম ওই একটা পেজে হয়ে যাবে? আরে বাবা, আমেরিকান ডাক্তারের সিগনেচার করেছে, হবে না মানে? তুমি কি বলছো? সিগনেচার দেখে বড় বড় হসপিটালের লোক চিত হয়ে পড়ে, আর তুমি কি বলছো? দেন ম্যাডাম দেন, তাড়াতাড়ি 5 লাখ টাকা এনে কাউন্টারে জমা করো। তোমার ভাইয়ের অবস্থা কিন্তু ভালো না, যত তাড়াতাড়ি টাকা দেবা তত তাড়াতাড়ি ভালো হবে। ও নিয়ে কোনো টেনশন করবেন না ম্যাডাম। হ্যাঁ, আপনি খালি কাগজটা দিন, আমি এই ব্যাংকে যাবো আর আসবো। বাবা তুমি তো খুব স্পিড আছে তোমার কাছে। বলছি তোমাদের কাছে কত টাকা আছে শুনি? ওই আছে এখনো 50-60 লাখ টাকা। এখনো 50-60 লাখ টাকা আছে, আর আমরা 2-4 লাখ টাকা নিয়ে ঠেলাঠেলি করছি। হারামজাদি, তোরা মরার সময় এসে গেছে। দাঁড়া, পাদু ভাঙিয়ে তো চিনিস না, তোদের এমন আড়াই কাছে বানবে না, সারা জীবন ক্যাতরাতি ক্যাতরাতি যাবে।
যাই দেখি পাদু ভাগ্নারে বলি, এখন ধাবাওয়ালার সময় এসে গেছে, অনেক হয়েছে। নাহলে লাল ব্যাটারি সত্যি এবার বেলেট বেলট দিয়ে পোস্ট দিলি পারে বেচারা চিচাই উঠবে না, আমার কিচ্ছু হয়নি। যতখানি প্রমাণপত্র পাইছি তাইতেই অনেক। এই দিয়েই ওদের পুরো একদম পিন্ডি চটকাই দেওয়া যাবে। লা 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 লা। বলছি কি স্যার, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? স্যার ওর কাছে যত টাকা চাচ্ছি তত টাকা দিচ্ছে। ছোট্টটা ছেলে, ওর টাকার কি খনি আছে নাকি কিছু বুঝতে পারছি না। আরে ওর বাপ ঠাকুরদার সম্পত্তি, এর জন্য বলছি কি কত টাকা আছে কি সেটা কিছু জানা গেছে? আমি নার্সারি পাঠাইছি, ওরে বলেছি আকার ইঙ্গিতই মোটামুটি বোঝার চেষ্টা করতে যে ওদের কাছে কত টাকা আছে। তাড়াতাড়ি বোঝো, এসব বারবার তো উল্টোপাল্টা বলা যায় না। প্রথমবার টিউমার বললে, এখন ক্যান্সার বলছো, এরপরে আর কি বলবা? তাই তো স্যার ভাবছি এবার বলবো কি ক্যান্সার পুরো একদম থার্ড স্টেজে আছে। জানার চেষ্টা করো কত টাকা আছে, একবারে ধাবা দিতে হবে, বুঝতে পেরেছো? বারবার এরকম ভাবে আর লুট করা যাচ্ছে না। দেখি ওই নার্স এসে কি বলে। স্যার ভিতরে আসতে পারি? আসো আসো, বলো কি খবর নিয়ে আসলে? বলছি কি স্যার, ওদের কাছে অনেক টাকা আছে। আমরা 2 লাখ 5 লাখ করে ডিমান্ড করছি, ওদের কাছে নাকি 60 লাখ টাকা আছে। 60 লাখ? হ্যাঁ স্যার। তাহলে তো ভালোই হলো। এরপরে এবারে বলবা মোটামুটি ক্যান্সার পুরো একদম লাস্টে যে মোটামুটি 40-45 লাখ টাকা খরচা হবে, তারপরে রাউন্ড ফিগারে মোটামুটি 55 নিয়ে যেতে হবে। বলছি স্যার 55-60 লাখ টাকা? আরে তোমার কালকে কি বললাম, যতক্ষণ আখের থেকে রস বেরোচ্ছে বের করো না তো, অসুবিধা কি? বলছি স্যার বেশি লোভ হয়ে যাচ্ছে না? আরে লোভের কি দেখেছো, মোটামুটি তোমার মার্সিডিজ একটা কার গিফট করবানি। তাহলে স্যার ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি রাউন্ড ফিগার অতই বলো, বুঝতে পেরেছো? বলছি এখন স্যার ও যে টাকা আনতে গেছে 5 লাখ, এরপরেই যদি আবার এরকম বলা হয় তারপরে? আরে না না, আজকে আর বলা যাবে না। আজকে মোটামুটি এই বলতে হবে যে হ্যাঁ অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। রাত 12টার সময় বলতে হবে তোমার ভাইয়ের শরীরের অবস্থা খুবই খারাপ, এখন ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যেতে হবে ওটিতে। তখন বলতে হবে যে এই অবস্থা। স্যার সত্যি আপনি প্রফেসর হয়েছেন, আপনার একটু পায়ের ধুলো দেন স্যার, এত বুদ্ধি রাখেন কোথায়? সব কথা ছেড়ে কাজে লেগে পড়ো। বলছি কি স্যার, আমার একটা আইফোন 15 ম্যাক্স প্রো একটু দরকার স্যার, একটু দেখবেন স্যার, ইনস্টাগ্রামে ভালো ফটো আসে না। কোনো চাপ নিয়ে না, পেয়ে যাবে। বলছি কি স্যার, কালকে হলে পরে ভালো হতো, কালকে 14 ফেব্রুয়ারি তো, দিনটা মোটামুটি ভালো মনে থাকতো। ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে পেমেন্ট হয়ে যাবে, তোমার অ্যাকাউন্টে টেনশন নিও না। থ্যাংক ইউ স্যার। সত্যি এই স্যারের মতন কোনো স্যার হয় না, প্রফেসর মানে একদম পারফেক্ট প্রফেসর। বলছি স্যার আমারও কিছু দিতেন, বউকে কিছু গিফট দিতাম, নেকলেস ফেকলেস। এক কাজ করো, কালকে 5 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবো, ঠিক আছে? একটা নেকলেস কিনে বউকে দিয়ে দিও, ঠিক আছে? সত্যি স্যার আপনার পায়ের ধুলো দেন স্যার, তোমায় যা বললাম তুমি সেভাবে কাজ করো, ঠিক আছে? আচ্ছা স্যার। আগের মাসে একটা কেস পাওয়া গেছিল 60 লাখ, আর এই মাসে একটা 60 লাখ, বাবা 1,20,00,000 এরকম মোটামুটি আরো 2-4টে পেশেন্ট পেলে পারে একদম পুরো সোনায় সোহাগা। কোনো চাপ নেবেন না স্যার, আমি তো আছি, তোমার উপরই সব ভরসা, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার আসি এখন, কাজবাজ সাবধানে করো, পয়সার লোভে যেন আবার মাঝে মাঝে মুখ থেকে ভুলভাল কথা না বেরোয়। না না স্যার, কি যে বলেন। যাও তাহলে, আমি এখন একটু রেস্ট করি। আচ্ছা। সামনের মাসে দেখি মুম্বাই একটা হসপিটাল খুলতে হবে, ওখানে একটু বড় বড় লোকদের হাতে নিয়ে তারপরে দেখাবো খেল কেমন লাগে। প্রফেসর দা কিং রাজ করবে এই বাংলায়, প্রফেসর। ইয়া ইয়া। বলছি কি দিদি, এখন এই গ্রাম থেকে কেটে পড়লে হয় না? আরে দাঁড়া দাঁড়া, আর 2 দিন কালেকশন করি, কেবল 2.5 লাখ টাকা কালেকশন হলো, আর 2-3 দিন করলে মোটামুটি 4 লাখ 5 লাখ হয়ে যাবে। এখন লোকজন কিরকম ধাই ধাই বেগে আসছে দেখছিস আমাদের কাছে। ফর্ম যতগুলো ছিল সব তো ফুর হয়ে গেছে, পরে আরো 50 টাকা জেরক্স করেছি, সেগুলো ফুর হয়ে গেছে। আজকে ভাবছি 100 পিস জেরক্স করে আনবো। এখন অ্যামাউন্টটা একটু বাড়াতে হবে, ওই 5,000 করে করলে আর হবে না। 2 দিনের ভিতরে যত যা হয় কালেকশন করে একদম পুরো একদম ইল্লে পো। ঠিক বলেছো দিদি, যে টাকা হবে না এই টাকা দিয়ে ভালোটা ঘর কিনবো রাস্তার পাশে, তারপরে তুই আর আমি ওখানে বসে ব্যবসা করব। কিসের ব্যবসা করবা দিদি? এই তো একটা বিউটি পার্লার খুলবো, আর সকালবেলা এই যে কাঁচামাল তরি তরকারি বিক্রি করবো, ভালো টাকা ইনকাম হবে। আর বিউটি পার্লারের পাশে ভাবছি একটা ছোট একটা চার একটা টপরি খুলবো, ভালোই হবে। মোটামুটি যা ইনকাম হবে দুজনে মোটামুটি একদম কুম্পু কলে থাকবো। চল চল, দেরি করিস না, জেরক্স করে নিয়ে আসি ফর্ম, চল চলো। বলছি কি পাদু, এখন হসপিটালের ভেতর ঢুকলে হয় না? দাঁড়ান স্যার, আর একটু ওয়েট করেন, আমার মামা আসলে পারে সিগন্যাল পেলেই একদম একবারে গিয়ে ধাবা বলবো। দেখো আজকে আমি কি করি। বলছি এখনো যে ছাড় আসলো না? তাই তো, এখনো ছাড় এসে পৌঁছালো না। এসে যাবে এসে যাবে, ছাড়ের ছেলে যা বিয়াদব হয়েছে, ওরে তেল পান করাতে করাতেই ছাড়ের মোটামুটি দিন চলে যাচ্ছে। এই যে আমি এসে গেছি, আমার নামই তো করছিলে। অনেকদিন বাঁচবেন স্যার, আপনার নাম নিতে নিতে আপনি হাজির হয়ে গেছেন। চলো হসপিটালের ভিতর চলো। না স্যার, একটু সময় লাগবে স্যার, চম্পা মামা ওদিকের কন্ডিশন দেখে বাইরে বেরোলে আমাদের ডাক দিলে আমরা সব একসঙ্গে গিয়ে হামলা করব। কত সময় লাগবে? বলছি স্যার, আজকে কিন্তু আমি এই হসপিটালটা তালা মারবো। টিভিতে আমি দেখি না সবসময় সাদা কাপড় দিয়ে পেঁচাই উপরে আটার মতন লাগাই দেয়, ওই কাজ কিন্তু স্যার আমি করবো। আরে বাবা করে নে, তোমার মনের একটা ইচ্ছা তো পূরণ করো। বলছি কি পাদু, কত টাকা ডিমান্ড করলে হয়? স্যার ওই টোটাল স্যার বললেন না স্যার কালকে 3 কোটি। আচ্ছা, বলছি এই কেসটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের একটা কেস আছে, সেটা সলভ করে দিতে হবে। আচ্ছা স্যার, কোনো সমস্যা নেই। পাদু ভাইপো আমার পুরো ইন্টেলিজেন্ট, ও বড় বড় কেস একদম চুটকিতে সলভ করে দেবে। বলছি পাদু, বড় হয়ে কি তুই পুলিশ হবে নাকি? কে জানে কাকা কি হব। তোর ভাবতাল খারাপ, আমার তো মনে হচ্ছে পুলিশই হবি। পুলিশ হওয়া ভালো, আমরা যতগুলো বিয়ে থা করবো ডিভোর্স ডিভোর্স করাতে পুলিশের অনেক দরকার, নিজে একজন থাকলে পারে ভালো হয়। এই তোরা কি আমার কথা বলছিস নাকি?
তোমার তো সামনের সপ্তাহে বিয়ে দেবো, তুমি চুপচাপ থাকো। বলছি আমার দুটো বউ যদি চলে আসে তারপরে বেলুন দিয়ে বাড়োবা, তুমি তো চেনো না, তোমার ইঞ্জেকশন দিয়ে তোমার ব্রেন শর্ট করে দিয়েছে, ভুলে গেছো নাকি? ও তো ভাগ্য ভালো গুগল বাবা আইসে তাই বাঁচিয়ে গেছিলে। ও তাই তো আমি ভুলে গেছি সব, তুমি চিনতে পারবা না, বাস কেস কমপ্লিট। বলছি হাগু এখন কেমন আছো? এই স্যার আপনাদের আশীর্বাদে ভালো আছি, ভাগ্যক্রমে আপনি এই গুগল বাবারে পাঠাইছিলেন, নাই তো আমার জীবন তো পুরো আলকাতরা হয়ে গেছিল। পাদু ভাগ্নে, ও পাদু ভাগ্নে, আচ্ছি মামা আচ্ছি, তুমি ভিতরে যাও। আয় ভাগ্নে তাড়াতাড়ি আয়, এই যে সুবর্ণ সুযোগ, তুমি যাও আমরা আসছি। বলছি কি চলো তাহলে। একদম স্যার, ওখানে গিয়ে আপনার অরিজিনাল রূপ দেখাবেন, হ্যাঁ একদম যেন ওরা ভাইতে মুতে দেয়। ও নিয়ে কোনো টেনশন করো না, তুমি খালি দেখো এই এসিপির কামাল দেখো। সেটা স্যার আমি জানি। চলো তাহলে। বলছি আমরা আসবো, একে একে করে আসবা, বুঝতে পারিছো? আমি আর এই স্যার আগে যাই, বুঝতে পারিছো? তারপরে তোমরা একে একে করে আসবা। আমি আসবো না? সবাই আসবা, একে একে করে আসো, এত শিগগিরই সব একসঙ্গে আছে না। পাদু ভাগ্নে তাড়াতাড়ি আসো। আচ্ছি মামা আচ্ছি, তুমি ভিতরে যাও। চলেন স্যার, এখন দেখাতে হবে ওদের ক্যালমা। ম্যাডাম ভিতরে আসবো? বাপরে, এত শিগগির টাকা নিয়ে চলে আসলো, এদের মনে হয় বাড়ি একটা টাকার খাজানা আছে। আসো ভিতরে আসো। বলছি কি ম্যাডাম, আমার ভাই এখন কেমন আছে? কাউন্টারে টাকা জমা করে দিয়েছো? হ্যাঁ ম্যাডাম, আজকে টাকা দেয়নি ব্যাংকের থেকে। তাহলে তো তোমার ভাইয়ের পরিস্থিতি এখন খুবই খারাপ। যাও যাও, তাদের টাকা নিয়ে আসো। আমার দাদা টাকা নিয়ে এসে, দাঁড়াও। তোমার দাদাও আছে? আছে না, আমার দাদা আছে, আমার ভাগ্নে আছে, আমার গোষ্ঠী নীল গোষ্ঠী সব আছে, নাহলে এত টাকা আমি পাবো কোথার থেকে? এই যে আমার ভাগ্নে আইছে। ভাগ্নে টাকা আনিছে? হ্যাঁ হ্যাঁ, ভাগ্নে পকেট ভরে টাকা আনিছে, দেখো তাই। হাই ম্যাডাম, কেমন আছেন? বাবা, তুমি তুমি সেই 1.5 ফুটে পাদু না? বাবা ম্যাডাম আমাদের পথ করে চিনে ফেলালেন, তোমার আবার কি কি কে না চেনে? বলছি কই আমার ভাই, কই ভাই? মানে এই যে লাল ব্যাটারি, যার একটু পেটে গ্যাসের ব্যথা হয়েছিল, তারা আপনারা ভর্তি করে রাখিছেন, বলিছেন ওর পেটে নাকি টিউমার হয়েছে, ইনফেকশন হয়েছে, ক্যান্সার হয়েছে। কই ডাকেন তো দেখি। ওই ওই লাল ব্যাটারি তোমার ভাই হয়? হ্যাঁ ডাকেন। বলছি কি আমি স্যারকে ডাকছি, বুঝতে পেরেছেন? আমার মাথায় এখন কাজ করছে না। ডাকো ডাকো, তোমার স্যারকে ডাকো। স্যার স্যার তাড়াতাড়ি আসেন, এদিকে জন্ডিস কেস বেঁধে গেছে। কি হয়েছে? স্যার এদিকে আসেন, কেস গড়বড়। এই ছেলেটাকে ঠিক চেনা চেনা লাগছে না। বাবা স্যার এত শিগগির ভুলে গেলেন? নিজের হাতে 60 লক্ষ টাকা দিলাম আগের মাসে, ভুলে গেলেন? ওহো হো, তুমি স্যারের সঙ্গে এসেছিলে, এইবার মনে পড়েছে। বলো স্যার কেমন আছে? যত সুন্দর অপারেশন করেছেন, ভালো না থেকে পারে? স্যার কেস গড়বড়। তা বলছি আমার ভাইয়ের শরীর এখন কেমন আছে? তোমার ভাই মানে? এই তো লাল ব্যাটারি আমার ভাই। ও হ্যাঁ, এখন এখন অপারেশন থিয়েটারে আছে। তা টাকা এনেছো তুমি? স্যার আমার কাছে যত টাকা আছে সব দিয়ে ফেলেছি, এখন যে টাকা দেবে সব আমার ভাগ্নে দেবে। ও তোমার ভাগ্নে দেবে? তো দাও দেখি টাকাটা কাউন্টারে জমা করো। বলছি টাকা তো কাউন্টারে জমা করবো, তা আপনাদের প্রফেসরকে একটু ডাকুন না। এই প্রফেসর তো এখন নেই, প্রফেসর এই দিল্লি গেছে মিটিং এ। একটু আগে যে বললেন প্রফেসর অপারেশন করছে, এখন দিল্লি কি করে গেল? আরে বাবা না না, সেটা অন্য কলেজের প্রফেসর। স্যার একটু ভিতরে আসুন তো। তাকে আবার ডাকছো? ডুডুম 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 ডুডুম। এসিপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ। বলছি পুলিশ ডেকে এনেছো কেন? আরামজাদা, তোদের আজকে সব লকআপের ভিতরে পোড়াবো, দাঁড়া। কেন স্যার, কি হয়েছে? পাদুর ভাইয়ের কি হয়েছে? ওই স্যার পেটের ভিতর টিউমার হয়েছে। আচ্ছা, কোথায় টিউমার হয়েছে দেখা দেখি। এই অপারেশন করেছিস তো, তখন দেখা। আর এখন তো অপারেশন চলছে, আমায় নিয়ে চলো অপারেশন থিয়েটারে। না স্যার, অপারেশন হয়ে গেছে, সেলাই টেলাই দেওয়া হয়ে গেছে, ব্যান্ডেজ হয়ে গেছে। সব নাটক স্যার, সব নাটক। এই হারামজাদাগুলো অপারেশন করা তো দূরের কথা, একটা কাটা জায়গায় সেলাই মারবে সে ক্ষমতা নেই। সব ঠকবাজ করছে, জোরচারি করছে। কি বলছো পাদু, তুমি এসে উল্টোপাল্টা কথা কি বলছো? বলছি স্যার এদের মাস্টার মাইন্ড প্রফেসরকে ডাকেন, প্রফেসর। প্রফেসর দিল্লি গেছে। আরামজাদা দিল্লি গেছে? উরি বাবারে, উরি মারে, স্যার মারবেন না, স্যার মারবেন না, স্যার মারবেন না। প্রফেসর ভিতরে আছে, ভিতরে। আরামজাদা মিথ্যে কথা বলছিস, প্রফেসরকে ডাক। স্যার ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন। স্যার প্রফেসর, স্যার একটু এদিকে আসবেন। আমি এক কাজ করি, কেটে পড়ি, নয়তো আমারও হয়েছে। আমি স্যার ডেকে আনছি। তাড়াতাড়ি ডেকে আনো। বলছি পাদু, তোমাদের বাড়ির লোকজনকে সবাইকে ডাকো, সব গেটে এক একজনকে দাঁড় করিয়ে দাও, এটা যাতে পালাতে না পারে। মরিসি রে, আজকে মনে হয় মরিসি। অতি লোভের গলায় দড়ি সেই কেস হয়েছে। ভাবছিলাম কার কিনবো, কার এখন জেলের ভিতরে বসে মনে হয় চাটা চাকরি পিসতে হবে। আচ্ছা স্যার, প্রত্যেকটা গেটে পাঠিয়ে দিচ্ছি। তুই টম্পা মামা সবাইকে বলো, ফুটো কাকারে বলো এক গেটে থাকতে, আর এই ধামনা কাকারে বলো এক গেটে থাকতে, আর বাবারেও এক গেটে থাকতে বলো। আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো, তোমার কাছে সব প্রমাণপত্র আছে তো, তাড়াতাড়ি আসো একদম। দারোগা বাবু কি হয়েছে? তার কেস গড়বড় হয়ে গেছে। আরে তুমি থামো, আমি সব হ্যান্ডেল করছি। এসব 2-4 টাকা খাওয়ার জন্য এসছে, বুঝতে পেরেছো? কি করে হ্যান্ডেল করতে আমার কাছ থেকে শেখো। আচ্ছা স্যার বলেন দারোগা বাবু, আপনাকে কি করে সেবা করতে পারি? আরামজাদা পোড়ামুখো মিনছে, আমার সেবা করবি? তোর বাবার ক্ষমতা আছে সেবা করার? হ্যাঁ ওরকম রেগে যাচ্ছেন কেন? বলেন আপনার কি সমস্যা আছে, বলেন। হারামজাদা আমায় চিনতে পারছিস? না তো, তোমায় চিনতে পারছি না। হারামজাদা তুই আমার চিনছিস না? এসি রুমের ভিতরে সিসিটিভি দেখে সবাই তো চিনিস, হ্যাঁ? আর ওখানে বসে মাস্টার মাইন্ড দিস, তোরা একদিন কি আমার একদিন দাঁড়া। আরে বাবা তুমি এত খেপে যাচ্ছ কেন, কি হয়েছে সেটা বলো। বলে দিয়েছি, কদিন আগে স্যারের অপারেশন করা হয়েছে, হার্টের অপারেশন। ছালের ছেলের কি ঠেলা নাকি হেলাসেলা কি বলেছিস, একটা রোগ হয়েছে, 30 লাখ টাকার ইঞ্জেকশন নিছিস। এই হারামজাদা 30 লাখ টাকার কি ইঞ্জেকশন আছে দেখা দেখি। আরে বাবা ওইসব পার্সোনাল ইঞ্জেকশন এসব দেখানো যায় না। পার্সোনাল তোর পাচার ভিতর দেবো হারামজাদা পোড়ামুখো মিনছে, উলা উঠো, লড়িতে চাপা গাড়িতে চাপা। এই হারামজাদা, এমন টাইট দেবো না
সারা জীবন বুঝতে পারিস জেলের থেকে বাইরে বেরোতে পারবি না। আরে দারোগাবাবু রাগারাগি করছেন কেন? একটু মোটামুটি কি বলতে চাচ্ছেন একটু বলেন খুলে। বলেন খুলে মানে? হ্যাঁ, স্যারের কাছে 60 লাখ টাকা নিছিস? হ্যাঁ দারোগাবাবু, এই হারামজাদাগুলো আমার কাছ থেকে জোর চুরি করে আমার কাছ থেকে 60 লাখ টাকা নিছে। এদেরকে কঠোর শাস্তি দিন। আজকে হয়েছে রে, আজকে হয়েছে। বলছি দারোগাবাবু কোথায় ভুল হচ্ছে আপনার? তুই এদের কাছ থেকে উল্টো পাল্টা টাকা নিছিস কেন সেটা বল। না স্যার, অপারেশন করা হয়েছে তার জন্য টাকা নিয়ে আছে। এই হারামজাদা পুরো আমাকে মেনছে। আমার কোথায় অপারেশন করছিস, কোথায় আমার সেলাই আছে, কোথায় আমার ফুটো আছে দেখা তো। আয় আমার জামা কোথায় দেখা। 8 দিন হয়েছে আমার অপারেশন, দেখা কোথায় কি আছে আয়। আরে বাবা, আমরা একদম নতুন টেকনোলজি ইউজ করি, এগুলো বোঝা যায় না, বুঝতে পেরেছো? নতুন টেকনোলজি ইউজ করিস হারামজাদা? তাহলে এই ফাইলগুলো দেখ। দেখ এই ফাইলগুলো দেখ। হ্যাঁ, এটা তো স্যারের ফাইল না, এটা তো আমাদের কাছে একটা পেশেন্ট ভর্তি আছে, লাল ব্যাটারি, তার ফাইল। লাল ব্যাটারি আমাদের মানুষ, আমার বন্ধু, ওর কিচ্ছু হয়নি, শুধু শুধু নাটক করে তোদের হসপিটালে ভর্তি করানো হয়েছে। আর তোরা কি বলেছিস? প্রথম বলেছিস পেটে আলসার হয়েছে, তারপর বলছিস টিউমার হয়েছে, তারপর বলছিস ইনফেকশন হয়েছে, এখন বলছিস ক্যান্সার হয়েছে। দাঁড়া, তোদের দেখাচ্ছি হারামজাদা। না 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 না, কোথাও ভুল হচ্ছে, আমরা এসব কিচ্ছু বলিনি। আরে যেসব রিপোর্ট করেছে এসব বাইরে থেকে এরা প্রিন্ট করে নিয়ে আসছে। ওহো, এখন বাইরে থেকে প্রিন্ট করে নিয়ে আসছে। চম্পা মামা, তোমার মোবাইলটা দাও তো, যেখানে সব কথাবার্তা রেকর্ডিং করা আছে। মানে এরা প্ল্যানিং করে আইছে। কালকে ভাবিছি 14ই ফেব্রুয়ারি বউটার সাথে একটু ভ্যালেন্টাইন মানাবো। ভ্যালেন্টাইন মানে হচ্ছে জেলের ভিতরে হবে। এই যে পাদু ভাগ্নে মোবাইল, বলছি কি স্যার, এই মোবাইলের সব প্রমাণপত্র আছে, এদের কথাবার্তা সব কিছু রেকর্ডিং করা আছে, এটা হাইকোর্টে পেশ করুন স্যার। বলছি কি স্যার, একটু বোঝার চেষ্টা করুন স্যার। কি বুঝবে রে হারামজাদা? বলছি স্যার, এত বড় একটা হসপিটাল চালাতে গেলে টাকা পয়সার দরকার, তো রুগী যদি এমনি ট্যাবলেট ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিই তাহলে হবে? তাই বলে হারামজাদা তুই ভালো মানুষের অপারেশন করে টাকা নিবি? হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে। ভুল এখন তো দেবো, যখন স্টেশনের ভিতরে ঢুকায় গুদুম গাদাম করে বাড়ি দেবো তখন বুঝতে পারবি, সারা জীবন ওই জেলের ঘানি টানবি। বলছি স্যার, কদিন আগে বিয়ে করেছি স্যার, প্রথমবার ভ্যালেন্টাইনও মানাতে পারবো না স্যার। ভ্যালেন্টাইন তো 14 গোষ্ঠীর জেলে বসে মানাবি, চল। বলছি কি স্যার, কোনো একটা সেটেলমেন্ট করলে হতো না? সেটেলমেন্ট কি সেটেলমেন্ট করবে? বলছি কি কিছু টাকা পয়সা নিয়ে ঝামেলাটা মেটালে হতো না? দিতে পারবি? 3 কোটি টাকা দিতে পারবি? স্যার একটু সময় দিন স্যার আমায়। কোনো সময় না, 5 মিনিটের ভিতরে 3 কোটি টাকা যদি দিতে পারিস তাহলে তোকে ছেড়ে দেবো। আচ্ছা স্যার, আপনি আমায় একটু আমার অফিসে যেতে দিন, ওখান থেকে চেকটা নিয়ে আসছি। স্যার, ওকে একা একা যেতে দেওয়া ঠিক হবে না। ও হারামজাদা কোথা থেকে পালাবে? চারিদিকে আমার সৈন্য রেডি আছে। বলছি স্যার, এখন কি হবে? কিছু টেনশন করো না, এদের টাকা পয়সা দিয়ে আমি সেটেলমেন্ট করে দিচ্ছি। স্যার আপনি ভগবান, আমাদের বাঁচান স্যার, চাপ নিও না। এই হারামজাদা, তুই এই সামনে আয়, তুই কোথাও যাবি না। বলছি স্যার, মাস দেড়েক হলো স্যার বিয়ে করেছি, বউ যদি শুনে আমি চিটিংবাজি কেছে জেলের ভিতরে গেছি স্যার, তাহলে ডিভোর্স হয়ে যাবে। পোড়ামুখ তোর ডিভোর্স কি? তোরে তো আমি ফাঁসিতে ঝুলাবো, তুই যা কাজ করেছিস। স্যার মাফ করে দেন স্যার, আমি কিচ্ছু করিনি, যা করেছি সবই প্রফেসর করেছে। তোর প্রফেসর কি ভাবছে? এমনি ছেড়ে দেবো? অত সোজা না। স্যার আপনি যা করবেন করেন স্যার, আমারও কিচ্ছু করেন না স্যার। বলছি স্যার, এত সময় হয়ে গেল, প্রফেসর আসছে না যে? ঘনশ্যাম বাবু, ইয়ে স্যার। বলছি অফিসের ভিতরে গিয়ে দেখো তো মালটা কি করছে। আগে স্যার। এই হারামজাদা, সাইড দে। হ্যাঁ স্যার, যান স্যার। তাড়াতাড়ি ঘনশ্যাম বাবু মালটাকে ধরে নিয়ে আসো। স্যার আমায় ছেড়ে দিন স্যার, হ্যাঁ স্যার আমার ছেড়ে দিন, আমার শ্বশুরবাড়ির লোক আমায় কি ভাববে? তো শ্বশুর বাড়ি নিকুচি করেছে। হারামজাদা টাকা নিয়ে সময় মনে থাকে না, শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি। স্যার এদেরকে কড়া শাস্তি দিন। এমন শাস্তি দেবেন না সারা জীবন যেন মনে থাকে, লোকের রক্ত চুষে খায়। স্যার এবারের মতন ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন এইসব কাজ করবো না স্যার। স্যার, হ্যাঁ অফিসের ভিতরে কেউ নেই স্যার। কেউ নেই মানে? স্যার, হ্যাঁ অফিসের দরজা খোলা, বাথরুমের উপরে কাজগুলো নেই, মনে হচ্ছে স্যার ওই বাথরুমের কাজ ভেঙে পালিয়েছে। হারামজাদা, আমার সামনে থেকে পালানো তোর এত বড় সাহস? প্রফেসর পালিয়েছে, এখন আমাদের কি হবে? পাদু, তুমি এই ডকুমেন্টস গুলো ধরো, আমি দেখছি। স্যার আমায় ছেড়ে দিন স্যার, আমার নতুন বিয়ে হয়েছে স্যার, আমার বউ কি ভাববে, আমার শ্বশুরবাড়ির লোক কি ভাববে, আমার ডিভোর্স হয়ে যাবে। বলছি মামা, তুমি এই ডকুমেন্টস গুলো ধরো, আমি দাঁড়া ওদের ধরছি। গুলো চোখের সামনে তো পালালো, কোথায় যাবি পালিয়ে? দাঁড়া। প্রফেসরের বাচ্চা, তোর একবার ধরতে পারি, এমন ধরে আচার দেবো না তুলে, তখন মনে রাখবে। গুলো পালিয়েছে। আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন স্যার। তোর পিন্ডি চটকাবো আজকে, চল স্টেশনে চল, তোর পিন্ডি চটকাবো। দেখি মালটা কোথায় গেল, ধরতে পারলে ওর ঠ্যাং টেনে ছিঁড়ে দেবো। হারামজাদা, হসপিটাল ছেড়ে পালানো, তোর হসপিটালের সামনে তালা তো ঝুলাবো, তারপরে দেখ তোর সারা জীবন জেলের ঘানি টানাবো।